الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد وإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر إلى الذي حاج إبراهيم في نفسه في ربه أن آتاه الله الملك إذا قال إبراهيم ربي الذي يحيي ويميت قال أنا أحيي وأميت قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأتي بها من المغرب فبهت الذي كفر সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ লাখ সুজুদ ও শুকর। যিনি আজকের সপ্তাহের সর্বোত্তম দিনে পৃথিবীর সর্বোৎকৃষ্ট স্থানে সমবেত হয়ে পবিত্র জুমার সালাত আদা করার তৌফিক আমাদেরকে দান করেছেন, আলহামদুলিল্লাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কিয়ামত দিবস পর্যন্ত শান্তি অবতীর্ণ হোক। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের খুঁটিনাটি বিষয় সহ প্রত্যেকটি দিক ও বিভাগ আমাদের সামনে সুস্পষ্ট রূপে বর্ণনা করে দিয়েছেন, রিসালাতের দায়িত্ব সম্পূর্ণরূপে পালন করেছেন। কোনো কিছুকেই তিনি নিজের মধ্যে কুক্ষিগত করে রাখেন নাই, গোপন করে রাখেন না। ইসলামী শরিয়া তাই স্পষ্ট প্রকাশ্য দিবালোকের মতো উজ্জ্বল, এখানে গোপনীয় বিষয়ের কোনো অবকাশ নেই। যে নবী তার 23 বছরের নবুয়তি জিন্দেগিতে রিসালাতের এই সুমহান আমানাতের দায়িত্ব পালন করে গেলেন, তার উপরে জানাচ্ছি কিয়ামত পর্যন্ত অসংখ্য দরুদ ও সালাত। আল্লাহ তার উপরে শান্তি বর্ষণ করুন, আমিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, পবিত্র জিলহজ মাস আমাদের কাছ থেকে বিদায়ের পরিমণ্ডলে চলে এসেছে। আরবি বছরের সর্বশেষ মাস হচ্ছে জিলহজ মাস। এই মাসের ভিতরে দুটো বৃহৎ পর্ব রয়েছে, আনুষ্ঠানিকতা রয়েছে। যে দুটি পর্বই হচ্ছে হযরতে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াত তাসলিমের জীবনের সাথে সম্পৃক্ত। আল্লাহ রাব্বুল আলামিন তার খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াত তাসলিমকে অনেক পরীক্ষা নিয়েছিলেন, অনেক পরীক্ষায় তাকে অবতীর্ণ হতে হয়েছিল। যে বিষয়টি আল্লাহ সূরা বাকারার 124 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, وَإِذِ ابْتَلَىٰ إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا
قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, আমি ইব্রাহিম আলাইহিস সালামের উপর দিয়ে অনেক পরীক্ষা গ্রহণ করেছি, তার উপর দিয়ে অনেক পরীক্ষা চলে গেছে, তিনি সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। অতঃপর আমি তাকে বলেছিলাম, তোমাকে মানব জাতির জন্য ইমাম নিযুক্ত করে দিলাম। তিনি বলেছিলেন, আমার সন্তান সন্ততির ভিতর থেকে করবেন না। আল্লাহ বলেছিলেন, আমার ওয়াদা কোনো জালিমদের জন্য প্রযোজ্য হবে না। সুতরাং সৈয়দুনা ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী হচ্ছে নানা বৈচিত্র্যে বর্ণাঢ্য জীবনী। তার তাওহীদের প্রচার ও প্রতিষ্ঠায় নিজেকে তিনি বারবার ঝুঁকির সামনে প্রকাশ হতে হয়েছে, কিন্তু কখনো তিনি হকের ব্যাপারে আপোষ করেন নাই, কখনো তিনি বাতিলের ধাক্কায় দুমড়ে মুষড়ে তিনি নুব্জ হয়ে যান নাই, তিনি কখনো পদানত হন নাই। তিনি সবসময় বীর বিক্রমে তার মাথাকে উঁচু করে দিয়ে রব্বুল আলামিনের সামনে দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করেছিলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাম ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার ফসল হচ্ছে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ সংস্কার করার পর তিনি আল্লাহ সুবহানাহু তাআলার কাছে আবেদন করেছিলেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব। হে আল্লাহ, তুমি তাদের ভিতরে এমন একজন রাসূলকে প্রেরণ করো, যে রাসূল তোমার আয়াত তাদের সামনে তেলাওয়াত করবে আর তোমার বিধানসমূহ তাদের সামনে বাতলে দেবে। এবং তাদেরকে তাজকিয়ায়ে নফস, আত্মশুদ্ধি শেখাবে। এমন একজন রাসূলকে তাদের কাছে প্রেরণ কর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দোয়া কবুল করেছিলেন, যার ফলশ্রুতিতে তিনি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছিলেন। সৈয়দুনা ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনে সংঘটিত অসংখ্য পরীক্ষার মধ্যে 6টি পরীক্ষা অত্যন্ত মাশহুর, উল্লেখযোগ্য। তার মধ্যে প্রথম পরীক্ষা হচ্ছে তার রব নির্বাচন। সেই সময় রবকে পরিচয় করিয়ে দেওয়ার মতো কোনো ব্যক্তি সেই সমাজে ছিল না। এখান থেকে 5321 বছর আগে জন্মগ্রহণ করেছিলেন সৈয়দুনা ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। বর্তমান যে রাষ্ট্রের নাম ইরাক, এর পূর্ব নাম হচ্ছে ব্যাবিলন। পারস্য উপসাগর থেকে 150 কিলোমিটার দূরে দুটি নদী রয়েছে, ঐতিহাসিক নদী। একটা নদীর নাম হচ্ছে দাজলা আর একটা নদীর নাম হচ্ছে ফোরাত। এই দুই নদীর অববাহিকায় যে সমতল অসমতল ভূমি রয়েছে, উপত্যকা আধিত্যকা রয়েছে, এরকম একটি এলাকার নাম হচ্ছে উর উপত্যকা। উর, এই ব্যাবিলনের উর উপত্যকায় তিনি জন্মগ্রহণ করেছিলেন, যে সম্প্রদায়ের মধ্যে তাদের নাম হচ্ছে কালদানি জাতি। কালদানি, ইংলিশে যাদেরকে বলা হয় চার্ডিস।
এই চাল্ডিশ জাতি জ্ঞান গরিমায় উন্নত ছিল। পৃথিবীর সপ্তাশ্চর্য ঐতিহাসিক যে স্থাপনা রয়েছে সপ্ত আশ্চর্য হিসাবে ইতিহাসে স্থান পেয়েছে। তার মধ্যে একটি আশ্চর্য ছিল ব্যাবিলনের শূন্য উদ্যান। এই ব্যাবিলনের শূন্য উদ্যান যারা স্থাপন করেছিল তারা হচ্ছে চাল্ডিশ জাতি। তারা নিজেদেরকে খুব গর্বিত মনে করত, তারা নিজেদেরকে খুব অহংকারী মনে করত, তারা নিজেদের ঔদ্ধত্য এবং অহংকারকে পুঁজি করে অন্যদের উপরে শাসন চালাতো। তাদের যিনি প্রধান ছিলেন তিনি হচ্ছেন রাজা নমরুদ, যে এক পর্যায়ে বলেছিল আমি তোমাদের রব, আমি তোমাদের প্রভু। যে কয়জন মানুষ পৃথিবীতে নিজেকে আল্লাহ হিসাবে দাবিদার ছিল তার মধ্যে একজন হচ্ছে নমরুদ, যার সময়েই আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াত তাসলিমকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছিলেন। তিনি যুবক বয়সে উপনীত হলেন। তরতাজা তরুণ ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার আব্বাকে দেখলেন। তার আব্বা হচ্ছে আজর। সেই সময়ে নমরুদের রাজ দরবারের ধর্ম বিষয়ক মন্ত্রী, প্রতিমা গড়ার একজন অসামান্য ভাস্কর, স্বনামধন্য ভাস্কর, তিনি প্রতিমা তৈরি করতেন। ধর্মীয় ব্যাপারে রাজ দরবারের তিনি পুরোহিত ছিলেন, অর্থাৎ ধর্মমন্ত্রী ছিলেন বললেও অত্যুক্তি হয় না। ইব্রাহিম খলিল যখন তাকে বিভিন্ন দেবদেবীর পূজা করতে দেখলেন তখন তিনি বললেন, এইগুলাকে আপনি ইলাহ হিসাবে গ্রহণ করে নিয়েছেন? মূর্তি পূজা, মূর্তিগুলোকে, প্রতিমাগুলোকে, ঠাকুরগুলোকে, দেবতাগুলোকে, এটা কেমন করে হয়? তিনি তার প্রভুর খোঁজে প্রবৃত্ত হলেন। আল্লাহর ডাইরেক্ট কোনো নির্দেশ তার কাছে আসেনি। সমাজের এমন কোনো মানুষ নেই যে তাকে এক আল্লাহর ওয়াহদানিয়াতের দিকে দিক নির্দেশনা দান করবে। ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াত তাসলিম, আল্লাহ পাক বলছেন ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাওয়া কাওকাবান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। সূরা আনআমের ৭৪ নম্বর আয়াত থেকে ৭৯ নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ বর্ণনা দিয়েছেন ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াত তাসলিম যখন প্রভুর খোঁজে প্রবৃত্ত হলেন, তিনি রাতের বেলায় তারকারাজিকে উদিত হতে দেখলেন। বললেন, এটা হয়তো আমার প্রভু হবে। ফালাম্মা আফালা, যখন সেগুলো ডুবে গেল, ক্বালা লা উহিব্বুল আফিলিন, তিনি বললেন, যা উদিত হয় আবার অস্তমিত হয় সেটাকে আমি পছন্দ করি না, সেটা আমার প্রভু হতে পারে না। হলো না। ফালাম্মা রুআল কামারা বাযিগান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লাইন লাম ইয়াহদিনি রাব্বি লাকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। যখন তিনি চন্দ্রকে দেখলেন, জ্যোৎস্নাপ্লুত রাতে পূর্ণচন্দ্রের উদয় ঘটল, পূর্বাকাশ ফেড়ে ঝলমলে স্নিগ্ধ আলোয় সারা পৃথিবী যখন জ্যোৎস্নাময় হয়ে গেল, আলোকিত হয়ে গেল, তিনি মনে করলেন এটাই আমার প্রভু। ফালাম্মা আফালা, যখন সেটা ডুবে গেল তখন তিনি বললেন, আমার প্রতিপালক যিনি, তিনি যদি আমাকে হিদায়ত না দেন তাহলে আমি কশ্চিন কালেও হিদায়ত পাবো না, আমি পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে যাব। ফালাম্মা রাআ আশ-শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার, যখন আকাশের সূর্য পূর্ব দিগন্ত থেকে উদিত হয়ে মাঝ বরাবর এসে তপ্ত রৌদ্র বিকরণ করতে লাগলো, সেই মধ্যাহ্ন মার্তণ্ডকে দেখে ইব্রাহিম খলিল ঝাঁপিয়ে পড়লেন, এটাই মনে হয় আমার প্রভু হবে।
হাদা আকবার, এটা তো বেশ বড় দেখতেছি, খুব প্রকাণ্ড উত্তাপ বিকিরণ করছে, সারা পৃথিবীকে উত্তপ্ত করে দিচ্ছে, এটাই মোর প্রভু হও। লাম্মা ফালাত, যখন সূর্য আবার অস্তাচলগামী হয়ে গেল, পশ্চিম দিগন্তে অস্তমিত হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইন্নী বারিয়্যুম মিম্মা তুশরিকুন, হে আমার কওম, এই সমস্ত চাঁদের পূজা, নক্ষত্রের পূজা, তারকার পূজা, সূর্যের পূজা করে তোমরা যে শিরকের পরিব্যাপ্তি ঘটাচ্ছ, এই শিরকি কর্মকাণ্ডের সাথে আমার কোনো সম্পর্ক নেই। তারপরে তিনি গেয়ে উঠলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি আমার মুখমণ্ডলকে সেদিকেই সন্নিবেশিত করছি যিনি আসমানকে সৃষ্টি করেছেন, জমিনকে সৃষ্টি করেছেন, সেই প্রতিপালকের দিকে আমি রুজু হয়ে যাচ্ছি, সেই প্রতিপালকের দিকে আমি প্রত্যাবর্তন করছি যিনি আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, সূর্য চন্দ্র নক্ষত্র সব কিছুকে সৃষ্টি করেছেন, তারই কাছে আমি মাথা নত করতে চাই, তিনি আমার রব হবেন। হানিফা, আমি একানিষ্ঠভাবে সেই দিকে প্রত্যাবর্তন করলাম। এখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম পরীক্ষা শেষ হয়ে যায়। জিলহজ মাসের সাথে যে দুটো পরীক্ষা সম্পৃক্ত, তা হচ্ছে হজ একটা, যে দুটো পর্ব ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের সাথে সম্পৃক্ত, সে দুটো অনুষ্ঠান আমরা এই জিলহজ মাসে সম্পন্ন করে থাকি। একটা হচ্ছে হজ। আল্লাহ পাক সূরা হজ্জের 27 নম্বর আয়াতে ইব্রাহিম আলাইহিস সালামকে বলে দিয়েছিলেন, ওয়াআদ্দিন ফিন নাস বিল হজ ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। হে নবী ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি মানুষের মাঝখানে ঘোষণা করে দেন, হজ্জের ঘোষণা করে দেন, তারা পায়ে হেঁটে চলে আসবে বাইতুল্লাহ, যদি না পারে বাহনে চলে আসবে, এমনকি কৃষকায় উটের পিঠে উঠে হলেও তারা চলে এসে এখানে হজ ব্রত পালন করবে। এই হজ অনুষ্ঠানের সাথে আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ডাইরেক্ট সম্পৃক্ততা, যেটা স্মৃতিচারণ করে উম্মতে মুহাম্মাদি প্রত্যেক বছর জিলহজ মাসে হজ্জের জন্য বাইতুল্লাহ গমন করে। আর হজ কর্ম সম্পন্ন হওয়ার সাথে সাথেই 10ই জিলহজ্জে কোরবানি করি, যেটা আমরা পশু কোরবানি, এটা হচ্ছে সাইয়্যিদুনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সর্বশেষ ও চূড়ান্ত পরীক্ষা, যেটা কদিন আগেই আমরা সম্পাদন করলাম। তো প্রথম পরীক্ষা হচ্ছে তার রব নির্বাচনের ব্যাপার, যেখানে কারোর কোনো দিক নির্দেশনা ছাড়াই তিনি তার প্রভুর অস্তিত্ব খুঁজে পেলেন, উপলব্ধি করলেন। দ্বিতীয় পরীক্ষা হচ্ছে নমরুদের দরবারে, নমরুদের সাথে বাক্যালাপ, রবের ব্যাপারে ঝগড়া, মুবাহাসা, বাহাস, মুনাজারা, তর্ক বিতর্ক। তৃতীয় পরীক্ষা হচ্ছে হবল ঠাকুরের ঘাড়ের কুড়াল বাঁধিয়ে সমস্ত মূর্তিগুলাকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিলেন তিনি। লোকেরা পূজা অর্চনা সেরে এসে বলল, ইব্রাহিম প্রতিমাগুলা কে শেষ করে দিয়েছে? তিনি বললেন, হবলকে জিজ্ঞেস করো। যার প্রেক্ষিতে তারা তাকে আগুনের কুণ্ডে নিক্ষেপ করেছে। চতুর্থ পরীক্ষা হচ্ছে তিনি আগুন থেকে বেরিয়ে সমস্ত জাতি যখন তাকে প্রত্যাখ্যান করলো, নিজের পিতা, নিজের মা, নিজের ভাই, ব্রাদার, আত্মীয় স্বজন সবাই যখন নির্মমভাবে তাকে আগুনে ফেলে দিল, এই কওমের কাছে আর তিনি থাকলেন না, তিনি সিরিয়ায় হিজরত করে চলে গেলেন। যাওয়ার সময়তে জালেম বাদশার দরবারে মহা পরীক্ষায় তিনি নিপতিত হয়েছিলেন। আল্লাহ সেখান থেকে তাকে হেফাজত করেছিলেন।
পঞ্চম পরীক্ষাটা ছিল হাজেরা আলাইহিস সালাম। হাজেরা আলাইহাস সালাম, তার গর্ভে তিনি ৮৬ বছর বয়সে সন্তান লাভ করেছিলেন। বৃদ্ধ বয়সে নিঃসন্তান ইব্রাহিম একমাত্র কলিজার টুকরা ইসমাঈলকে পেয়েছেন। আল্লাহ বললেন তাদেরকে নির্বাসন দিয়ে আসো। তিনি নির্বাসন দিয়েছিলেন, পাশ করেছিলেন পরীক্ষা। ৬ নম্বর পরীক্ষা, সন্তানের বয়স যখন ১৩ বছর, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কোরবানি করার হুকুম দিয়েছিলেন। তিনি কোরবানি করেছিলেন সন্তানকে। আল্লাহ ছুরিকে বাধা দিয়েছিলেন ইসমাঈলকে কাটতে না দিয়ে। জান্নাত থেকে প্রেরিত একটি দুম্বা কোরবানি করার মাধ্যমে ইব্রাহিমের পুত্র কোরবানিকেই কবুল করে নিয়েছিলেন। আর বলে দিয়েছিলেন ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, পৃথিবীর শেষ দিবস পর্যন্ত মুসলিম জাতির উপরে তোমার এই সুন্নাতকে আমি জারি করে দিলাম। এইগুলো পরীক্ষা সম্পর্কে আপনাদের কাছে সব বলাটা আমি সংক্ষিপ্ত সময়ে সমীচীন মনে করি না। শুধু ২ নম্বর যে পরীক্ষাটা, এটাই আপনাদেরকে আজকে খুতবায় এই বিষয়টা তুলে ধরতে চাই যে একজন তাওহীদবাদী মানুষের মিজাজ, মর্জি, মন, তার ইমানি দৃঢ়তা কতখানি হওয়া উচিত। যখন সমস্ত সৃষ্টি জগতের উপাস্যগুলোকে অস্বীকার করে তিনি ইন্নী ওয়াজ্জাহতু বলে তার আপন প্রতিপালকের দরবারে ফিরে আসলেন, তখন সমাজ তার বিরুদ্ধে রুখে দাঁড়ালো। নিজের পরিবার পরিজন, আত্মীয় স্বজন, সমস্ত সমাজ তার বিরুদ্ধে অবস্থান নিল। এমনকি তাকে উপযুক্ত শিক্ষা দেওয়ার জন্য, তাকে শাসন করার জন্য, প্রতিমার বিরুদ্ধে যাতে কথা না বলে, ক্যালেডিয়ান সম্রাট চাল্ডিস নরপতি নমরুদের বিরুদ্ধে যেন সে মুখ না খোলে, নমরুদকে যাতে রব মানে, সেই ব্যবস্থা পাকা করার জন্য তারা খোদ নমরুদের কাছে ইনফরমেশন দিয়ে দিল যে আজরের পুত্র ইব্রাহিম আপনাকে রব মানে না। সে এমন একজনকে রব মানতে চায় যে আসমান জমিনের সৃষ্টিকর্তা, তাকে আপনার সামনে উপস্থিত করব। হ্যাঁ, সেটাই ভালো, নিয়ে আসো তাকে। সে কি বলতে চায় আমি শুনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘটনাটাকে সূরা বাকারার 258 নম্বর আয়াতে বর্ণনা করেছে। আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কি দেখো না, তোমার জাতির লোকেরা কি দেখেনি সেই ব্যক্তিকে, যেই ব্যক্তির সাথে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার প্রভুর ব্যাপারে ঝগড়ায় প্রবৃত্ত হয়েছিলেন, যে ব্যক্তিকে আমি দিয়েছিলাম বিশাল সাম্রাজ্য, নমরুদ বিশাল সাম্রাজ্যের অধিপতি। মানুষ যখন রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়, মানুষ যখন প্রচুর অর্থ, প্রভাব, বিষয়, বৈভবে উন্মত্ত হয়ে যায়, তখন সে প্রভুর আনুগত্য ভুলে যায়। বেশিরভাগের ক্ষেত্রেই এরকম হয়েছে। পৃথিবীর অতীত ইতিহাস তার প্রমাণ বহন করে। সম্মানিত সুধীমণ্ডলী, ইব্রাহিম আলাইহিস সালাম যুবক মানুষ, চারিদিকে কেউ নেই তার পক্ষে, কোথাও তার পক্ষে কথা বলার মতো কোনো মানুষ নেই। বিশাল পৃথিবীর মাঝখানে একজন মাত্র মানুষ যিনি সাক্ষ্য দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, সেই রাজ্যের নরপতি, সেই রাজ্যের অধিপতি, সেই রাজ্যের সম্রাট শুধু তার বিরুদ্ধে দাঁড়িয়ে যায়নি, সমস্ত প্রজা সাধারণ, সমস্ত মানুষ তার বিপক্ষে অবস্থান নিয়েছে। এবং আজকে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার জন্য নমরুদের দরবারে তাকে হাজির করে দেওয়া হয়েছে।
নমরুদ জিজ্ঞেস করলেন, হে ইব্রাহিম, তুমি নাকি আমাকে রব হিসাবে স্বীকৃতি দাও না? এই বিষয়টা কি শুনছি, এমন কেন? সাইয়্যিদুনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না, আমি এমন একজনকে রব মানি। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বললেন, রব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমি রব মানি তাকে যিনি জীবন দিতে পারেন, যিনি মৃত্যু দান করতে পারেন। জীবনের মালিক যিনি, মৃত্যুর মালিক যিনি, সেরকম একজন মহাপ্রতাপান্বিত সম্রাট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমি রব হিসাবে মানি, আপনাকে রব মানি না। আমার রব আমার জীবন দেন, আমার রব আমাকে বাঁচান, আমার রব আমাকে মারেন, আমার রব সমস্ত পৃথিবীর মানুষকে জীবন দেন। প্রথম সমস্ত পৃথিবীর মানুষ শুধু না, যত জীব জীবাণু কীট কীটাণু রয়েছে সমস্ত মাখলুকাতকে তিনি সৃষ্টি করেছেন, তিনি বাঁচান, আবার তিনি ইচ্ছা করলে মৃত্যুবরণ করান, মেরে দেন, তিনি মারেন। জীবনের মালিক তিনি, মৃত্যুর মালিক তিনি। এমন একজন মহাপ্রতিপালককে আমি রব হিসাবে মেনেছি। দুর্বৃত্ত নমরুদ সাথে সাথে বলে উঠেছিল, আনা উহয়ী ওয়া ইউমীত, আনা উহয়ী ওয়া উমীত। আরে এই কথা, আমিও তো মারি, আমিও তো বাঁচাই, জীবনের মালিক আমি, মৃত্যুর মালিক আমি। তুমি দেখবে এই ক্ষমতা তো আমারও আছে, তুমি আমাকে রব মানো, সমস্যা কোথায়? তোমার প্রতিপালকের বৈশিষ্ট্য তুমি বর্ণনা করছো, তিনি মারেন, তিনি বাঁচান, জীবনের মালিক তিনি, মরণের মালিক তিনি। আমিও তো বাঁচাই, আমিও তো মারি, জানো না? এই কে আছো? কয়েদখানা থেকে 2 জন মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত আসামিকে ধরে নিয়ে আসো। মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত আসামি, যাদের মৃত্যু অবধারিত, আজ হোক কাল হোক ফাঁসিতে তাদের মরণ হবে। 2 জন আসামিকে নিয়ে আসা হলো ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে। একজনের গর্দান উড়িয়ে দিল পাপাত্তা নমরুদ, আর একজনকে বলল, যাও, তোমাকে বেকসুর খালাস করে দিলাম। ইব্রাহিম, দেখেছো, আমি মারলাম, আমি বাঁচালাম। নাউযুবিল্লাহি মিন যালিক। জীবন মরণের মালিক আমি, আমাকে তুমি রব মানো, অসুবিধা নেই। দেখলেন না কিভাবে বাঁচিয়ে দিলাম, দেখলেন না কিভাবে মেরে দিলাম। সাইয়্যিদুনা খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা ইব্রাহিম ওয়া ইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব। দেখলাম আপনার তো অনেক ক্ষমতা, ঠিকই, একজনকে কেটে দিলেন আর একজনকে ছেড়ে দিলেন, জীবনের মালিক মৃত্যুর মালিক আপনি হয়ে গেলেন। বাহ, চমৎকার, ঠিক আছে। ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক, আমার প্রতিপালক প্রতিদিন সূর্যকে পূর্ব দিগন্ত থেকে উদিত করেন, পশ্চিম দিগন্তে অস্তমিত হয়। ফাতি বিহা মিনাল মাগরিব, আপনি এই সূর্যকে একদিন পশ্চিম দিক থেকে উদয় ঘটিয়ে পূর্ব দিকে অস্তমিত করেন, তো দেখি কেমন ক্ষমতা আপনার। ফাবুহিতাল্লাযী কাফার, আল্লাহর কোরআন বলছে, কথা বলার সাথে সাথে কাফের নিশ্চুপ হয়ে গেল, নিস্তব্ধ হয়ে গেল, একেবারে লাজবাব হয়ে গেল। এই যে সমস্ত পৃথিবীর মানুষ একদিকে, তথা কথিত তাদের রব যাকে মেনেছে সেই নমরুদ বাদশাহ, তারই সামনে দাঁড়িয়ে এই তাওহীদি চেতনা সাইয়্যিদুনা ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রদর্শন করতে পেরেছিলেন বিদায়ী তিনি পুত্রের গলে ছুরি দিতে পেরেছিলেন নির্দ্বিধায় আল্লাহর হুকুম বাস্তবায়নের জন্য।
তা না হলে পারতেন না। ঈমান কেমন হতে হবে, তাওহীদি চেতনা ভিতরে কতটা দৃঢ় হতে হবে, এই ঘটনা আমাদের সামনে স্পষ্ট প্রমাণিত হয়। তাফসীরের কিতাবে পড়ে দেখবেন আপনারা এই ঘটনা। সূরা বাকারার 258 নম্বর আয়াত আল্লাহ পাক কিভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেদিন প্রজ্ঞা দিয়ে, বুদ্ধিমত্তা দিয়ে, বাক চাতুর্য দিয়ে নমরুদকে পরাস্ত করার সুযোগ করে দিয়েছিলেন, তার বাস্তব প্রমাণ সেখানে আল্লাহ বর্ণনা করেছেন। সুতরাং এইভাবেই সাইয়্যিদুনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষা দিতে দিতে সর্বশেষ পরীক্ষা অবতীর্ণ হয়েছিলেন এই জিলহজ মাস। তার সাক্ষী বহন করে আমাদের সামনে প্রতি বছর একবার করে ঘুরে আসে, সেটা হলো মহান কোরবানি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামও কোরবানি দিয়েছিলেন, আমরাও কোরবানি দেই, আমরা উৎসর্গ করি, আমরা ত্যাগের সাধনায় মত্ত হয়ে আমাদের পশুর গলায় ছুরি দেই। উদ্দেশ্য কি পশুর গলায় ছুরি দিয়ে শুধু গোশত খাওয়া? এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছিলেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমরা বাস্তবে যে পশুর গলায় ছুরি দিয়ে গোশত মাংসের ব্যবস্থা করো, ওটা আল্লাহর অভিপ্রেত বিষয় নয়, আল্লাহ পাকের চাওয়ার বিষয় নয়। তোমাদের তাকওয়া কার কতখানি এটাই আল্লাহ দেখবেন। এই তাকওয়া দিয়েই আমাকে পরিচালিত হতে হবে। আমার পশুর গলায় ছুরি দেওয়া মানেই হচ্ছে আমার কুপ্রবৃত্তির গলায় ছুরি দেওয়া, আমার নফসানি খাওয়ায়ের স্বাদ, আমার স্বাদ আল্লাহ, আমার দুনিয়াবি চিন্তা, জাগতিক যে ভোগ বিলাসী আয়াসী জীবন যাপন করার যে অভিপ্রায়, সেটার গলায় ছুরি দেওয়া ছিল মুসলিম জাতির ইমানি দায়িত্ব। কিন্তু আমরা কি সেটার গলায় ছুরি দিতে পেরেছি? তা যদি পারতাম, তাহলে আজকের দিনে আমাদের সমাজ করোনা বিধ্বস্ত পৃথিবীতে বুভুক্ষ মানুষ যখন, অনাহার ক্লিষ্ট মানুষ যখন খাদ্যের জন্য হাহাকার করছে, সেই রিলিফের মাল আমরা কেমনে চুরি করতাম? কিভাবে সম্ভব? আমরা যদি বাহ্যিক কোরবানি সর্বস্ব মুসলমান না হয়ে আমরা যদি আত্মিক কোরবানি দাতা মুসলিম হতাম, তাহলে কশ্চিনকালেও এভাবে বুভুক্ষ মানুষকে ঠকিয়ে তাদেরকে আমরা মাহরুম করে সেই মালে নিজেদের উদর পূর্তি করতে পারতাম না। তৃতীয় বিশ্বের দেশ বাংলাদেশ করোনার আঘাতে আজকে অর্থনৈতিক অবকাঠামো যখন ভঙ্গুর হয়ে গেছে, সেই সময়েও একদল মানুষ জবনিকার আড়ালে তাদের চৌর্য বৃত্তি চরিতার্থ করে জনগণের মাল, গরিবের মাল হরণ করছে। আবার লক্ষ লক্ষ টাকা দামের বড় বড় এড়ে গরু তারা কোরবানি দিচ্ছে। এই কোরবানি আল্লাহর কাছে পৌঁছাবে না। দিতে হবে আত্মিক কোরবানি, দিতে হবে স্বার্থের কোরবানি, দিতে হবে কুপ্রবৃত্তির কোরবানি, দিতে হবে আমার নফসে আম্মারা বারংবার যে আমাকে ভিতর থেকে উদ্বুদ্ধ করছে দুনিয়ার আয়াসী বিলাসী জীবনের জন্য, বৈধ হোক অবৈধ হোক, দু হাতে অর্থ কামাও, এভাবে যে নফসে আম্মারা আমাকে ইনফ্লুয়েন্স করছে বারবার, তার গলায় ছুরি দিতে হবে, তাকেই কোরবানি করে দিতে হবে। অনৈতিক কর্মকাণ্ড থেকে নিজেকে বিরত রেখে আল্লাহর কাছে মাথা নত করে তার কাছেই কল্যাণ এবং বরকত চাইতে হবে, তাহলেই আমাদের কোরবানি হবে সার্থক। আজকে উত্তরবঙ্গে বন্যা উপদ্রুত মানুষের জীবন যাত্রা আপনারা দেখতেছেন টিভির পর্দায়। মাত্র 5 থেকে 7 থেকে 10 মিনিটের ভিতরে একটা গ্রাম উজাড় হয়ে গেল, কত ঘর বাড়ি সব নিশ্চিহ্ন হয়ে গেল, দরিয়ায় ভেসে গেল। মানুষ এবং গবাদি পশু কুল কেনারা না পেয়ে সেখানে কত প্রাণ চলে যাচ্ছে। যারা বেঁচে থাকছে তারা মানবিতর ভাবে রাস্তার পরে, টিলার পরে, উপত্যকার পরে তারা নিজেদের আবাসন তৈরি করে সেখানে জীবনটুকু ধারণ করে আছে। খাদ্যের সংস্থান নেই, বস্ত্রের সংস্থান নেই, গুলো আমরা ফেল ফেল করে শুধু চেয়ে চেয়ে দেখছি।
আর ফ্রিজে রাখা কোরবানির গোশত দিয়ে উদর পূর্তি করে খানা দানা খাচ্ছি। ইসলামে এটা কোরবানি বলে না। এর চাইতে ভোগবিলাসী জীবন, আরাম আয়েশি জীবন আর হতে পারে না। এই দুস্থ অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানো একান্ত কর্তব্য ছিল, আমাদের দায়িত্ব ছিল। আমরা আহ্বান করেছিলাম, অনেকের কাছে আহ্বান পৌঁছেছে, অনেকের কাছে পৌঁছেনি। আমরা সাহায্যের পরিমাণ কিছু পাঠিয়ে দিয়েছি, আর কিছু পাঠাতে চাই। আপনারা সকলেই যদি শরীক হন, তাহলে 10টা টাকা দিয়ে হলেও এই মুহূর্তে এই দুস্থ অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানো, এর চাইতে বড় কোরবানি আর হতে পারে না। কোরবানি দিতে হবে এভাবেই, আমাদের জীবনের প্রত্যেকটি পরতে পরতে ত্যাগ স্বীকার করতে হবে। মানব কল্যাণের জন্য ত্যাগ স্বীকার করতে হবে, দেশ ও জাতির কল্যাণের জন্য। আর দৃঢ় পদে সমস্ত শক্তি এবং সাহস নিয়ে সাইয়্যিদুনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াত তাসলিমের মতো দাঁড়াতে হবে তাওহীদি প্ল্যাটফর্মে। আমার সামনের শক্তি যত বড় প্রচণ্ড হোক না কেন, যত বড় প্রকাণ্ড হোক না কেন, বিরোধী শক্তি যত বড় ভয়ঙ্কর হোক না কেন, নির্ভীক চিত্তে সাইয়্যিদুনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো আমাদেরকেও দাঁড়াতে হবে। এই অপশক্তির বিরুদ্ধে, এই তাগুতের বিরুদ্ধে, আল্লাহ বিরোধী শক্তির বিরুদ্ধে, যেভাবে তিনি নমরুদের সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা দিয়েছিলেন, ঠিক আজকের সমাজে নব্য জাহেলিয়াত আল্লাহর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে ওভাবেই মাথা চাড়া দিয়ে উঠছে। সেই অপশক্তির বিরুদ্ধে আমাদের নুব্জ কুব্জ মনোভাব না নিয়ে দৃঢ় পদে স্ট্রংলি ফেস করা, মোকাবেলা করা, তাওহীদি চেতনাকে সুদৃঢ় করা, সুপ্রতিষ্ঠিত করা, এটাই হচ্ছে আজকে ইমানি দায়িত্ব। এবং সাইয়্যিদুনা ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালামের শিক্ষা, সেই শিক্ষা গ্রহণ করে আমরা তাওহীদি চেতনাকে মূল্যায়ন করব, আর তাওহীদ বিরোধী যত ঈমান বিধ্বংসী কর্মকাণ্ড রয়েছে সেগুলোকে পরিহার করব। তাহলেই পরকালীন জীবনে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মুক্তি পেতে পারব। আমরা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতের অনাবিল সুখ ও শান্তির আশ্রমে আমরা অবস্থান করতে পারব। এই সংবাদই বিশ্বনবী আমাদেরকে দিয়েছেন, এই খোঁজখবরই আমাদের খলিলুল্লাহ আলাইহিস সালাম, আমাদের মিল্লাতি বাপ আমাদের দিয়ে গেছেন। সুতরাং জিলহজ মাস শেষ হয়ে যাচ্ছে, এ মাসের শিক্ষা যেন আমাদের ভিতরে থাকে, আমাদের ভিতরে যেন আমাদেরকে অনুপ্রাণিত করে তাওহীদের দিকে, অনুপ্রাণিত করে ত্যাগের দিকে, অনুপ্রাণিত করে কোরবানির দিকে, অনুপ্রাণিত করে যেন সহমর্মিতা প্রকাশ করতে একে অন্যের প্রতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।